দেখেন ইসরায়েল বারবার লেবানন সহ ফিলিস্তিন, গাজা, শেষ পর্যন্ত ইরান, এরপরে পাকিস্তান ধরবে, তারপর ঘোষণা দিয়েছে যে যারা পারমাণবিক অস্ত্র আছে যাদের, তাদের উপরে আক্রমণ করবে, বা এই যে যেভাবে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেই কাজগুলো করবে। এই যে হত্যাযজ্ঞ, 60,000-এর উপরে গাজাবাসীকে মেরে ফেললো ইসরায়েল। কারা মারছে? মারছে ইহুদিরা। কাদেরকে মারছে? মুসলমান ভাই বোনদেরকে। তো অবশ্যই মুসলিম দেশগুলোর এগিয়ে আসা উচিত ছিল। সৌদি আরব, বিশেষ করে সৌদি আরব, জর্ডান, তারপর আরও যেসব প্রভাবশালী মুসলিম দেশ আছে। কিন্তু কি হলো? তারা কিছুই বলে নাই। উল্টো এই যে ইরানের উপরে যে যুক্তরাষ্ট্রের হামলা, তারপর ইসরায়েলের যে হামলাগুলো, বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে প্রভাবশালী, রাশিয়া, কোরিয়া, তারপর আরও যেসব চীন, এসব দেশ যেখানে ইরানের পক্ষে কথা বলছে যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তারা জাতিসংঘের আইন অমান্য করে, জাতিসংঘকে অমান্য করে তারা এই হত্যাযজ্ঞ বা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একটা কথাও বলে নাই। হালকা হালকা, মানে না বললেই যতটুকুন না ততটুকুন বলছে। আজকে যখন আমেরিকার হামলার প্রতিবাদে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে কাতারের আমেরিকান যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে, সেই জায়গায় এখন বিশেষ করে মধ্যপ্রাচ্যের 6টি মুসলিম দেশ তারা ক্ষেপে গেছে। মানে বোঝাই যাচ্ছে যে তারা মুসলিমদেরকে না, তারা মূলত পা চাটা এক ধরনের দালালি আছে, বা বলতে পারেন আমেরিকার হয়েই তারা কাজ করছে। আর বোঝার বাকি রইল না। দেখেন এই যে একটু পড়ে শোনাই কালবেলার খবর। হামলার পরপরই এই আঞ্চলিক উত্তেজনার বিষয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ: সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও ফিলিস্তিন। ফিলিস্তিন এতদিন ধ্বংসের মুখে ছিল, তাদের উপরে এখনও হামলা হচ্ছে, তারাও এর প্রতিবাদ জানাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে ইরানের কপালে?